আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা যেসব ইলেকট্রনিক ডিভাইসগুলো ব্যবহার করে থাকি, যেমন ল্যাপটপ, কম্পিউটারের পিসি, প্রজেক্টর, পাওয়ার সাপ্লাই ইত্যাদি, এই ডিভাইসগুলো অতিরিক্ত ব্যবহারের ফলে প্রায়ই গরম হয়ে যায় এবং এই ডিভাইসগুলো গরম হওয়ার সাথে সাথেই এর ভেতরে থাকা কুলিং ফ্যানটি অটোমেটিক অন হয়ে যায়। কখনো কি ভেবে দেখেছেন এসব ডিভাইসের ভেতরে থাকা কুলিং ফ্যানগুলো কিভাবে অটোমেটিক্যালি অন হয়ে যাচ্ছে এবং আপনার ডিভাইসটি শীতল হওয়ার সাথে সাথে এই কুলিং ফ্যানটি বন্ধও হয়ে যাচ্ছে? কিন্তু কেন? এই কাজটি করছে আমার হাতে থাকা এই ক্ষুদ্র থার্মিস্টরটি। দেখতে ছোট হলেও এই ক্ষুদ্র কম্পোনেন্টটি কাজের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করে। থার্মিস্টর শব্দটি এসেছে দুটি শব্দ থেকে, একটি থার্মাল, অপরটি রেজিস্টর, অর্থাৎ তাপ এবং বৈদ্যুতিক রোধ। আমার হাতে থাকা এই থার্মিস্টরটি হলো একটি এনটিসি থার্মিস্টর, যার ভ্যালু হলো 10K। এনটিসি মানে হলো নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট, অর্থাৎ তাপমাত্রা বাড়ার সাথে সাথে এই থার্মিস্টরের রেজিস্ট্যান্স কমতে থাকে। আর রেজিস্ট্যান্স কমা মানে বিদ্যুতের প্রবাহ বেড়ে যাওয়া। কম্পিউটার অথবা ল্যাপটপের ভেতরে থাকা মাইক্রোপ্রসেসর থার্মিস্টরের এই পরিবর্তনশীল রেজিস্ট্যান্সকে মেজার করে এবং আপনার ল্যাপটপটি যখন অতিরিক্ত গরম হয়ে যায় তখন এই থার্মিস্টরটি তার রেজিস্ট্যান্সের একটা পরিবর্তন ঘটে। যখন এর রেজিস্ট্যান্স অনেক কমে যায় তখন সে কুলিং ফ্যানটিকে অন করে দেয়। এর ফলে আপনার ডিভাইসটি দীর্ঘদিন সচল থাকে।